তোমরা ঈদে আসছো এই জন্য আমরা অনেক খুশি। তোমরা কিন্তু দুপুরে খাবার তোমাদের দাওয়াত ঈদের। মাশাআল্লাহ, বুবু কি কি দিছে? বিরিয়ানি। ঈদের দুপুরে খাবার আসছে, আমাদের ঘরে দাওয়াত দিয়েছি তাই আসছি। ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। আমরা এখন বাজি ফুটাবো, সবাই আমাদের সাথে থাকুন। তোমার দিকে আয়। এটা ফুটবে না দাদা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে জানাই ঈদ মোবারক। আসলে সময় মতন ঈদ মোবারকটা জানাতে পারি না, এর জন্য আমি খুবই দুঃখিত। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বাবার বাড়িতে এবার ঈদ করছি, আর বাবার বাড়িতে ঈদ করার কারণটা হচ্ছে আমার ছোট মেয়ে ফারিস্তা, ও হচ্ছে 15-16 রোজায় অসুস্থ হয়ে যায়। তো ঠান্ডা লেগে যায়, তো ঠান্ডা বেশি লাগলে সেটাই হয়েছে। তো ওকে নিয়ে হসপিটালে যাই, ওইখান থেকে মানে ডক্টরে বলে সিরিয়াস অবস্থা। তারপরে আমি আমার বাবার বাসায় চলে আসি। আসার পরে আবার হসপিটালে নিয়ে যাই, ওকে ক্যানোলা পরাইতে হয়, ইঞ্জেকশন দিতে হয়, লম্বা কাহিনী, সেটা আমি আর বলতে চাই না। তো আমার ভাসুর অনেক ফোন দিয়ে বাড়িতে যাওয়ার জন্য বলছে, তো আমি যেতেও চাইছি। তো আমার আব্বা ঢাকা ছিল, আব্বা ফোন দিয়ে বলতেছে যে তুই যদি চলে যাস তাহলে আমি ঢাকা থেকে আসবো না। তো কী করার, আব্বার অনুরোধটা রাখলাম। আর বিয়ের পরে বাবার বাড়িতে কখনো ঈদ করা হয় নাই। মেজো বোনকেও আমি ফোন দিয়ে আনছি যে আয়, তো মেজো বোন আমার কথা মতন আসছে। আমরা 4 বোন, বাবা মা ভাই বোন সবাই একসাথে ঈদ করছি। কিন্তু মানসিক যে একটা শান্তি, সেই শান্তিটা আমার ছিল না, কারণ আমার মেয়ে অসুস্থ, কিছু খেতে চায় না, তারপরে অনেক বিরক্ত করে। এবার ঈদে কেনাকাটাও করি নাই, মার্কেটও করি নাই, মানে এবার যে ঈদ, সেই ঈদটা আমি ফিলই করতে পারি নাই। তবে আমার মানসিক শান্তিটা, অশান্তির ভিতরেও মানসিক শান্তি যে, সেই শান্তিটা দিছে আমার পরিবার, আমার দাদা দাদি, চাচা চাচি, মানে A to Z। আমি আসলে এত আশা করি নাই যে এদের কাছ থেকে আমি এতটা আদর পাবো, কারণ সালামি হইতে আর খাবার দাবার আদর হইতে, মানে সব দিক দিয়ে আমার চাচা চাচিরা অনেক আদর করছে। আসলে এটা যদি আমি অরিজিনাল ভয়েস দিতে পারতাম তাহলে আপনারা বিশ্বাস করতেন, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তো এখানে হচ্ছে অনেক কিছু হয়ে গেছে, সেগুলো আপনাদের বোঝাই দিতেছি। কিছুক্ষণ আগে সালামির টাকা দিছে হচ্ছে আমার দাদি আমার ছেলে মেয়েদের, এর মাঝে আমিও সালামির টাকা দিয়ে দিছি। আর মেজো বোনও সালামির টাকা একটু আগে দিল, আর এখন হচ্ছে ওয়াফিকে দাদু সালামির টাকা দিতেছে। তো এই তো বাচ্চাদের এই সালামিটাই হচ্ছে মেন, এতটুকু পাইলে এরা অনেক খুশি। আর এই যে খাবার ওয়াফি আর জায়ান হচ্ছে নিয়ে আসছে, এটা হচ্ছে আমার ছোট চাচি, সে হচ্ছে বিরিয়ানি রান্না করছে আর রোস্ট রান্না করছে। তো সেগুলো হচ্ছে ওদের হাতেই দিয়ে পাঠাইছে, কারণ ওরা হাত দিয়ে খেতে পারে না, আমরা মানে খাওয়াই দিব, এই কারণে বলছে যে যাও তোমরা যে ঘরে যেয়ে খাও, এই করে নিয়ে আসছে। ওরা কিন্তু অনেক খুশি হয়েছে খাবারটা পেয়ে। আর এই যে ওই খাবার শেষ করতে না করতে কাকা আবার যে অনেক অনুরোধ করতেছে, আয় আমাদের ঘরে খাবি। কাকাকে এত বোঝানোর চেষ্টা করতেছি যে কাকি দিছে, মাত্রই খাইছি, এখন আর খাবো না, একটু পরে খাবো, একটু পরে খাবো। তো কাকা কোনোভাবেই ছাড়তেছে না। তারপরে হচ্ছে কাকাদের ঘরেও দুপুরে খাওয়ার জন্য আসছি। তো এখানে হচ্ছে কাকি এই বড় কই মাছটা, দেশি কই মাছ, এটা আমাকে দিয়ে কাকি বলতেছে বড় মাছটা বড় মেয়েকেই দিলাম। তো এর মধ্যে পড়েছে, ও অনেক ব্যথা পায়, কান্নাকাটি করে, সরি মা তুমি পড়ে গেলে আমাদের মাছ থেকে। তো ওর ঠোঁটে হচ্ছে একটু কেটেও গেছে, লাল হয়েছিল, রক্ত জমাট হয়েছিল। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা অনেক আনন্দ করি। আসলে এটা অফ ক্যামেরার মাধ্যমেই থাকুক, সেটা আমি দিতে চাই না, কারণ পারিবারিক আনন্দটা আসলে আমাদের ফ্যামিলির মানুষগুলো ওরকম না, তারা আসলে ভিডিওতে আসতে পছন্দ করে না। কারণ এই যে সিনহা তো আসবেই না, নাসরবান্দা, সে আমাকে সবসময়ের জন্য বলে দিয়েছে আমি যেন থাকি না, আমি যেন থাকি না। তো এই কারণে ভিডিওটা দিতে পারি না। এবার মিমেরও মাথায় ওড়না ছিল না, কারণ মিমের মনটা খুবই খারাপ ছিল, মানে সিনহার সাথে হয়তো বা কী নিয়ে কথা কাটাকাটি লাগছে, ছবি তুলে দেয় না, এই জন্যই হয়তো বা। আর এখানে হচ্ছে মেজো বোন ওদেরকে খাওয়াই দিতেছে। এই তো এই পর্যন্ত আমাদের ভিডিওটা ছিল। আমাদের জন্য সবাই দোয়া করবেন যে আমরা এইভাবে যেন মিলেমিশে থাকতে পারি। আমাদের ঈদটা তো আপনাদের কাছে শেয়ার করলাম, আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ঈদের দিন আমরা বিকেলে ঘুরতে গেছি, সেই ব্লগও আসবে এরপরে। আল্লাহ হাফেজ।